আমাদের গল্পগুলোর এটা প্রথম ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছেন ব্লগটি সকলে ভালো আছেন। এতদিন আপনাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতাম, আজ থেকে আপনাদের সাথে বড় ব্লগও শেয়ার করব। যারা আজকে প্রথম আমার ব্লগ দেখছেন তাদের সাথে নিজেকে একটু পরিচয় করিয়ে দিই। আমার নাম সুপর্ণা, আমি একজন হাউসওয়াইফ। নদিয়া জেলার কালীনারায়ণপুর গ্রামের বাসিন্দা আমি। আমাদের গল্পগুলোতে আপনারা একটি ছোট্ট মেয়েকে দেখতে পারবেন যার নাম মিছরি। আমার মেয়ের বয়স এখনো 2 বছর হয়নি, ওর বয়স 21 মাস। আর তাকে নিয়েই আমাদের সারা দিনের ব্যস্ততা। আর এই এত ব্যস্ততার মাঝখানেও আমি যদি আপনাদের সাথে আমাদের সারা দিনের গল্পগুলো প্রত্যেকদিন শেয়ার করতে পারি তাহলে আমি ভীষণ খুশি হব। আর আশা করি সেটাই আমার প্রত্যেক দিনের কাজের এনার্জি দেবে। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। এখন আমি সকালের খাবারটা তৈরি করছি। আজকে সকালে ডালিয়ার খিচুড়ি করছি। আর আমি ডালিয়ার খিচুড়িতে প্রায় প্রত্যেক দিনই মুগের ডাল দিই। মুগের ডাল দিয়ে ডালিয়ার খিচুড়িটা করে থাকি। কড়াইয়ে নাড়াচাড়া করার পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার মেয়ে মিছরি ডিম খেতে একদম পছন্দ করে না, তাই ওর জন্য ডিমটা গ্রেট করে দিই যাতে করে ও বুঝতেই পারে না যে ওকে ডিম খাওয়াচ্ছি। দুপুরের জন্য কিছুটা রান্না এগিয়ে রেখেছি। একটা তরকারি বসিয়ে দিয়ে খেতে গেছিলাম, তো এসে দেখলাম তরকারিটা হয়ে গেছে। আজকে আলু আর ফুলকপি দিয়ে করছি কাতলা মাছের ঝোল। আর আমার রান্নাবান্নাগুলো একটু তেল ঝাল মশলা কমই হয়, কারণ আমার বর তেল ঝাল মশলা খুব বেশি পছন্দই করে না। আর আমার রান্নাঘরে যে দুটো অয়েল কন্টেনার দেখলেন ও দুটো কিন্তু কাচের, আর আমার ভীষণ শখের জানেন। শখ করে তো কিনে ফেলেছি, কিন্তু ভীষণ ভয় লাগে হাত থেকে পড়ে গেলেই ভাঙবে। এরকম অয়েল কন্টেনার জানেন তো প্লাস্টিকেরও পাওয়া যায়, তবে কেনার পরে আমি দেখলাম, তাই তখন ভাবলাম যে কাচেরটা না কিনলেই বোধহয় ভালো হতো। আর এই অয়েল কন্টেনারগুলোতে না তেল খুব কম কম পড়ে, এটা আমার জন্য ভীষণ ভালো, কারণ আমার বর যেহেতু কম তেল খেতেই তরকারিতে পছন্দ করে, তাই তেলটা কম পড়লেই ভালো হবে। খুব বেশি কিছু রান্না বান্না আমি করি না, কারণ যেহেতু আমার মেয়ে এখনো অনেকটাই ছোট আর ওর সমস্ত কাজগুলো আমাকেই ওকে করিয়ে দিতে হয়। আর ওকে সকালের খাবারটা খাওয়ানোর পরে ওর স্নানের আগে পর্যন্ত যেটুকু সময় পাই ওটুকুর মধ্যেই আমাকে রান্না বান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ ওকে স্নান করানোর পর না ওর ঘুম পেয়ে যায়, আর তখন ওকে ঘুম পাড়াতে গেলে অনেকটা সময় লাগে। যাই হোক, তরকারিতে এখন কাঁচা লঙ্কা দিচ্ছি, তার কারণটা হলো মিছরি তো ঝাল খেতে পারে না, ওর জন্য তরকারিটা তুলে রাখার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কোনো দিন ওর জন্য আলাদাও তরকারি রান্না করে দিই, তবে আজকে আর সময় হলো না। আমি না এই সারাদিনের কাজের সময়গুলো ভাগ করে রেখেছি। এখন যেমন মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এই রান্নাঘরটা ক্লিন করছি। আর প্রত্যেক দিন যেহেতু সব এক্সট্রা কাজ একসাথে করা হয়ে ওঠে না, তাই আমি প্রত্যেক দিন একটা একটা করে কাজ করি। যেমন আজকে এই মিক্সার গ্রাইন্ডারটা ভীষণ ময়লা হয়েছিল, এটাকে পরিষ্কার করছি। যারা আমার মিনি ব্লগগুলো দেখতেন তারা তো জানেনই এই উপরের রান্নাঘরটা নতুন, আর আজকে থেকে আমি এখানে রান্নাটা করছি। এতদিন এই মিক্সার গ্রাইন্ডারটা নিচের রান্নাঘরেই ছিল, আর আজকেই এটাকে উপরে আনা হলো, তাই ভাবলাম একেবারে একটুখানি পরিষ্কার করে রেখে দিই। এখন বাজে বিকেল 4টে, একটুখানি রেডি হলাম, যাব একটু রানাঘাটে। আমাদের বাড়ির কাছে তো রানাঘাট, আর আমাদের যা কিছু কেনাকাটা থাকে আমাদেরকে রানাঘাটেই যেতে হয়। আসলে কালীনারায়ণপুরে তো সব কিছু পাওয়া যায় না, মানে বলতে পারেন আমাদের কাছাকাছি শহর হচ্ছে রানাঘাট। মাঝে মধ্যেই কেনাকাটার কারণে আমাকে রানাঘাটে আসতেই হয়। আর তাছাড়া এখন তো নতুন সংসার, অনেক কিছু কেনাকাটার রয়েছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে, তাই কয়েকদিন ধরে আমাকে মাঝে মধ্যেই রানাঘাটে আসতে হচ্ছে। তবে আজকে এসেছি আমার একটা শখের এবং ভীষণ প্রয়োজনের একটা জিনিস কিনব বলে। আমার এই চ্যানেলটি খোলার আগে আমার একটি IVF সংক্রান্ত বিষয়ের চ্যানেল ছিল, এবং সেই চ্যানেলটার জন্য আমাকে একটা ট্রাইপড কিনতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ট্রাইপডটা একেবারেই ভেঙে গেছে, ভীষণ খারাপ অবস্থা ওটার, কোনো রকমে কাজ চালাচ্ছিলাম, তাই একটা নতুন ট্রাইপড কিনে নিলাম। আর মজার বিষয় কি জানেন, আমার ওই IVF সংক্রান্ত চ্যানেলটি থেকে যে টাকা আমি আর্ন করেছি সেটা থেকেই এই ট্রাইপডটা কিনলাম। নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করার কিন্তু আনন্দটাই আলাদা।
আমার আরও কিছু জিনিস কেনার ছিল, সংসারে কিছু টুকিটাকি জিনিস, তবে আজকে না আর সময় হলো না, কারণ মিছরিকে তো বাড়িতে রেখে এসেছি, তাই আর দেরি করা যাবে না। আমার আগের ট্রাইপডটা যেটা দিয়ে এতদিন আমি কাজ চালাচ্ছিলাম সেটা তো ভেঙে গেছে, কোনো রকমে তো কাজ চালাচ্ছিলাম, আর ওটা না আমার বর আমাকে কিনে দিয়েছিল। তবে ওই ট্রাইপডটার রিং লাইটটা ছিল ছোট এবং আলোর ফোকাসটাও ছিল অনেকটা কম। তবে এই রিং লাইটটা বেশ বড় এবং এটার আলোর ফোকাসও কিন্তু অনেকটা বেশি। এই ট্রাইপডটি লম্বায় 7 ফুট আর এর রিং লাইটটা হচ্ছে 46 সেন্টিমিটার। নতুন ট্রাইপডটির দাম পুরনো ট্রাইপডটির থেকে কিন্তু একটু বেশি, তবে আমি একটু কমেই পেয়ে গেছি। রানাঘাটের যেই দোকানটি থেকে এই ট্রাইপডটি কিনলাম সেখান থেকে যেহেতু আমার হাজব্যান্ড দোকানের জন্য ইলেকট্রনিক্স পার্টস নেয়, সেই জন্য আমাদেরকে না এটা হোলসেলের দামেই দিয়ে দিয়েছে। তবে অন্য দোকান থেকে কিনতে গেলে বা সাধারণ কাস্টমার যারা, তাদের কাছে কিন্তু দামটা একটু হলেও বেশিই নেবে। তো আমাদের কাছ থেকে এটা নিয়েছে 900 টাকা, আর যদি অন্য দোকান থেকে কিনতে যান তাহলে হয়তো একটু দামটা বেশি পড়বে। ট্রাইপডটি 3টে জায়গায় স্ক্রু পয়েন্ট রয়েছে, আর এই স্ক্রুগুলো ঢিল করলে উপর দিকে টানলেই এটা 7 ফুট লম্বা হবে। আর এই যে রিং লাইটটাই উপরের দিকে স্ক্রু রয়েছে, সেটা দিয়ে কিন্তু লাগানো যাবে। তবে যেটা দিয়ে ফোনটা সেট করা যায় সেটা কিভাবে সেট করতে হয় সেটা না আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতন বিদায়, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।